এটা ভাতের মার। সাধারণত আমরা এটা ফেলে দিই, যদিও আমরা সবাই জানি ভাত থেকে ভাতের মারে পুষ্টিগুণ বেশি। আপনারা ইচ্ছা করলে মার দিয়ে একটা পুষ্টিকর ও মজাদার স্যুপ বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আরে কিচেন প্রতিদিনের সহজ রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে দুই পট চালের ভাতের মার নিয়েছি, এর সাথে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই পরিমাণ মতো লবণ দিব। বিট লবণটা হলে ভালো হয়। এক টেবিল চামচ সয়া সস, দুই টেবিল চামচ চিলি সস, একটা স্বাদ মিশালি বা ম্যাজিক মশলা যেটা আপনার ঘরে আছে, এক টুকরো লেবুর রস, চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ, আপনার ঘরে যদি রান্না মাংস থাকে সেখান থেকে 1 বা 2 টুকরো নিয়ে দিয়ে দেবেন, না থাকলে এটা স্কিপ করতে পারেন। চা চামচ চিনি, বলক আসা পর্যন্ত এটা একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায় আর বলক হয়ে যেন পড়ে না যায়। স্যুপটায় বলক চলে আসছে, এখন 1টা বা 2টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা যার যার স্বাদ মতো, যে যেমন ঝাল খায়। এটা বেরেস্তা হয়ে আসলে স্যুপের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসছে। আমরা যদি স্যুপে কাঁচা মাংস দিতে চাই তাহলে এই বেরেস্তার ভিতরে এই মাংসটা একটু নেড়ে চেড়ে একটু আদা রসুনের পেস্ট, একটু গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে মাংসটা স্যুপে দিয়ে দিতে পারি। এবার স্যুপের ভিতরে বেরেস্তা বলক আসার কিছুক্ষণ পরে, মানে কয়েকটা বলক আসলে তারপরে কুসুম সহ একটা ডিম ফেটিয়ে স্যুপটার ভিতরে এভাবে মিশিয়ে দিই। আস্তে আস্তে ঢালবেন আর মিশিয়ে দিবেন।
জাল করে আপনার ঘরে যে পাতায় থাকুক সুগন্ধযুক্ত, কারি পাতা, পুদিনা পাতা, ধনিয়া পাতা বা থাই পাতা যেটাই থাকুক মিশাই বড় বড় করে ছিঁড়ে তারপরে মিশাই। ব্যাস, এখানে একটু চেখে দেখবেন সব ঠিক আছে কিনা। টক মিষ্টি ঝাল ব্যাস হয়ে গেল ভাতের মারের টেস্টি এবং সুস্বাদু স্যুপ। আশা করি আজকের রেসিপি থেকে আপনারা কিছুটা উপকৃত হবেন। ভাতের মার আর না ফেলে মাঝে মাঝে এরকম স্যুপ বানিয়ে পরিবারের সবাই মিলে খেতে পারেন। সামনে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। এই হলো ভাতের মারের স্যুপ। রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন ভাতের মারের স্যুপ খেতে কেমন।